নমস্কার ফ্রেন্ডস, শুভ রথযাত্রা। আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের আমার তরফ থেকে আমার 262 জন সাবস্ক্রাইবার এবং সব বন্ধুবান্ধবকে জানাই আমি রথযাত্রার প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। এই দেখুন সেই গাছটা, এই গাছটা আমি পেয়েছি। এই যে এই গাছটা পেয়েছি। এই গাছটা কী গাছ আমি বুঝতে পারছি না। কেউ বলছে চালতা, কেউ বলছে আমরা, কেউ বলছে মেহগনি। কমেন্ট করে আমাকে একটু বলবেন এই সত্যি গাছটা কি, যদি কেউ চিনে থাকেন। পাতাটা দেখুন ভালো করে, খুব মোটা গুড়ি। আচ্ছা, এই পাখিগুলো কিন্তু ওরা দেয়নি, এটা কিন্তু আমার পাখি, আমার বদ্রিকা পুচ্ছিল না, আমার এটা পুচ্ছিল না পাখি। ঠিক আছে, তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। কার্য কোথায় গেল? কিছু নেই বিশেষ। গুড ইভিনিং ফ্রেন্ডস, বন্ধুরা সবাই আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আমি জানি আপনারা সবাই ভালো আছেন। শুভ রথযাত্রা। আজকে শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা রানীর রথযাত্রা বেরিয়েছে। তো এই রথযাত্রা উপলক্ষে আমাদের চণ্ডী মণ্ডপ থেকে বৃক্ষ রোপণ করার জন্য ফ্রিতে বৃক্ষ দিয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন এই গাছটা আমরা পেয়েছি। এখন সমস্যা হচ্ছে এটা যে কী গাছ কেউ বলতে পারছে না। কেউ বলছে আমড়া গাছ, কেউ বলছে চালতা গাছ, কেউ বলছে মেহগনি গাছ, কেউ আবার বলছে কি হোগলা। মানে কেউ ঠিক শিওর করে ঠিক বলতে পারছে না। পাতাগুলো দেখছে, চিনছে, নিচ্ছে। আপনারা বন্ধুরা যদি কেউ জানেন তো একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন তো এটা কী গাছ পেলাম। এমনিতেও একটা কথিত আছে জগন্নাথ দেবের রথযাত্রার দিন গাছ পুঁততে হয়, এবং সেই গাছ অনেক বড় হয়, মহিরুহ হয়, এর একটা কথিত আছে। আচ্ছা, এই পাখিগুলো কিন্তু আমার, এগুলো দেয়নি ওরা, এগুলো কিন্তু আমার পাখি। আমি গাছের ডালে ছোট্ট ছোট্ট করে বসিয়েছি, দেখি ওরা কী করে দেখার জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, আপনারা আমাকে তাহলে একটু বলবেন তো এটা গাছটা কি। আমি আরও কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। পাতাগুলো দেখুন, খুব মজা হয়েছে এদের।